ইসলামিয়া কলেজ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রইসুল আলম চৌধুরী, সভাপতি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ এবং সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিমলা উপজেলা শাখা, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য আমরা যারা দেখছি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব এবং বিজয় দিবসের শুভেচ্ছা। এখানে বলার কিছু নেই। প্রথমে বলবো, আমি গতকালকে আমি বলেছিলাম মোট পরীক্ষার্থী ছিল উপস্থিতি 200 জন। আমি 200 জনকে রুমে গিয়ে বলেছি যে আজকে উপস্থিত থাকার জন্য। তো অত্যন্ত পরিতাপের বিষয়, উপস্থিতি কম। তো আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটাতে কিন্তু মানসম্মত শিক্ষার কথা বলা আছে। মানসম্মত শিক্ষা শুধু শিক্ষকরাই চাইলে, আমরা চাইলে হবে না, কমিটি চাইলে হবে না, শিক্ষার্থীদের চাইতে হবে। আমি আবারও একেবারে খোলাভাবে বলতেছি, সভাপতি স্যার আছেন, টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ ছাড়া কোনো পরীক্ষার্থী ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কালকে কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম, আবারও বলতেছি। এবং সেই টেস্ট পরীক্ষা আগামী 2 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারির মধ্যেই শুরু হবে। তো এই জিনিসটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে পৌঁছে দেবে। যাই হোক, নানা প্রতিকূলতা সত্ত্বেও স্বল্প আয়োজনে আমরা যে অনুষ্ঠানটা করতে পেরেছি, যারা আমাকে সহযোগিতা করেছে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য, ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের সিনিয়র ওভারপেটবৃন্দ সবার প্রতি, এবং উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি জনাব অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা আরো আগামীতে ভালো অনুষ্ঠান করতে পারি। ইনশাল্লাহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু হবে, এটাই শেষ না। তোমাদের উপস্থিতি কামনা করছি। আরেকটা হচ্ছে যে তোমরা যারা আছো, অনুষ্ঠান শেষে নাস্তার ব্যবস্থা আছে, তোমরা একদিকে গিয়ে নিয়ে যাবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং পরিষ্কার বিতরণ শেষে সবারও সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এটা হাতে আছে কিন্তু মনে নেই। এটা হচ্ছে যে কালকে তোমাদের বলেছিলাম, আবারও বলতেছি, আমাদের কলেজ পর্যায়ে তোমাদের বিষয়টা নিয়ে যাবে মাদকাসক্তি মুক্ত আগামী বাংলাদেশ। আমরা সবাই জানি যে একজন মানুষ যদি বেকার থাকে, পরিবারের প্রতি বোঝা নয়, কর্ম করার পরেও যদি সে কোনো নেশায় আসক্ত হয়, সে কিন্তু সমাজের বোঝা। তা আমরা তোমাদের উদাত্ত আহ্বান জানাবো, তোমরা অবশ্যই মাদককে না বলবে। এবং তার পাশাপাশি যেখানে শিরোনাম আছে মাদকাসক্তি মুক্ত আগামী বাংলাদেশ, তারুণ্য যুব সমাজ, এর আলোকে আমরা 2000 শব্দের মধ্যে একটা রচনা লিখবো এবং আমাদের এখানে জমা দিলে হাতে লিখতে হবে, এটা নির্দেশনা আছে।